হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম। আমি স্মৃতি বলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বলুন তো কোথায় এসেছি? আমি কিন্তু বাণিজ্য মেলায় এসে পড়েছি। সবাই দেখি বাণিজ্য মেলাতে আসতেছে, তো সেই জন্য আমিও চলে এসে পড়লাম। আমি কেন বাদ থাকবো, আবার সেই কারণে কিন্তু আসাটা। আর এসে দেখি তো অনেক মানুষের জন্য কিন্তু ভিতরেই ঢুকতে পারছি না। আগে তো শুধু ভিডিওতে দেখতাম বাণিজ্য মেলাতে অনেক মানুষ হয়, ভিড় হয়। তো আজকে কিন্তু অবশেষে সামনাসামনি দেখাটা হয়ে গেল। এখন বুঝেছি বাণিজ্য মেলায় কেন এত ভিড় হয়, কারণ বাণিজ্য মেলাটা কিন্তু দেখার মতো, সেজন্য এত ভিড় হয়। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিন্তু 300 ফিট গিয়েছিলাম, আর 300 ফিট থেকেই কিন্তু সরাসরি আমরা এখানে এসেছি, কারণ আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখুন এখন কিন্তু অন্ধকার নেমে আসছে। আর আমরা কিন্তু অনেক মানুষ গিয়েছিলাম, আমি, আমার ননদ, ননাসের ছেলে মেয়ে, ননাসের হাজব্যান্ড, সবাই গিয়েছিলাম। সবাই মিলে একসাথে কোথাও গেলে কিন্তু ভালো লাগে। আর যে হয়তো আমরা প্রবাসীর বউ ইচ্ছে করলেও কোথাও যেতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই। কারণ আমাদের হাজব্যান্ড বাড়িতে না, যে হয়তো সেই কারণে আমরা কিন্তু চাইলেও কোথাও একা বেরোতে পারি না। তো যাই হোক, এই সুযোগ সবাই মিলে একসাথে হয়েছি, এই কারণে কিন্তু ঘোরাঘুরিটা করে ফেললাম। আর ভিডিওটা জানি না কত দূর পর্যন্ত করতে পেরেছি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, এই কারণে সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। আমি ভিতরের দিকটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, ফোনে চার্জ ছিল না, এই কারণে। তো অবশেষে কিন্তু আমরা চলেই যাচ্ছি। আর কি করব, তো এখন কিন্তু ফুচকা খেতে যাবো আর কি, ফুচকা খাবো আর কি। আমার ননদ বলতেছে সবাই মিলে একসাথে ফুচকা খাবো। এই দিক দিয়ে কিন্তু দেখতে দেখতে বেরোচ্ছিলাম। বের হওয়ার সময় দিক দেখি বাবলস ফোলাচ্ছিল, তো এটা দেখে খুব ভালো লাগছিল আমার, তো এই কারণে একটু শ্যুট করে নিলাম। তো আমার কিন্তু এইগুলো দেখতে ভালোই লাগে, আমিও ছোটোকালে এইগুলো আর কি কিনে ফোলাতাম আর কি। এই দিক দিয়ে কিন্তু যতই বেরোচ্ছিলাম একটার পর একটা জিনিস কিন্তু চোখের মধ্যে পড়ছিলই। আর তার মধ্যে কিন্তু আমার একটা পছন্দের জিনিসও আমার চোখের সামনে পড়ে গেল। এই তো এই ঝিলিমিলি বেলুনটা আমার খুব পছন্দ, এই বেলুনটা আমার অনেক ভালো লাগে। কেউ যদি চান তাহলে আমাকে গিফট করতে পারেন। এমনিতেই মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত আমি একটা বেলুনও কিনিনি। তার কারণ হচ্ছে গিয়ে মানুষ বলে আর কি, যাদের আমার সাথে নিয়ে যায় বলে তুই বাচ্চা নাকি, এগুলো দিয়ে তুই কী করবি আর কি, আমার ফ্রেন্ডরা আর কি বলতো। তো যাই হোক, অবশেষে কিন্তু এই যে ফুচকা খেতে চলে এসে পড়লাম। আমার ননাসের ছেলে, ননদের ছেলে কিন্তু বসে আছে এদিক দিয়ে। আমরা এই দোকানে আর কি ফুচকা খেতে আসলাম। তো আমার ননাসের মেয়েকে দিয়েছি, বলছি তুমি একটু ভিডিও শ্যুট করে নিয়ে আসো। ও আবার আমার ভিডিও শ্যুট করতে অনেক পছন্দ করে, বলে মামি দাও তোমাকে ভিডিও করে দিই। পরে ও আমাকে ভিডিওটা সম্পূর্ণ করে দিল। এই দিক দিয়ে কিন্তু আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, কারণ আজকে সারাদিন কিন্তু গাড়ি দিয়ে ঘুরেছি। আর এই দিক দিয়ে ফুচকা খেতে এসেছি। আর ফুচকা খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে টকটার কারণে, কারণ আমার অনেক মাথা ধরেছিল। তো সবাই বলতেছে টক খেলে নাকি ভালো লাগবো, সেই কারণে আর কি বসলাম। তো দেখুন এদিকে লাইটিংটা বেশি একটা ভালো ছিল না, অন্ধকার আর কি, সেজন্য সবাইকে কালো দেখাচ্ছিল। ও আবার রাস্তাটা আর কি ভিডিও করে নিল। আজকের ভিডিওতে তেমন কিছুই দেখাতে পারিনি, যতটুকু পেরেছি শ্যুট করেছি। তার কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না, আর মাথাটা অনেক ব্যথা করছিল সেই কারণে। তো অবশেষে কিন্তু ফুচকাটা চলে এসে পড়লো। আর এই দোকানের ফুচকার টকটা কিন্তু ভীষণ মজা ছিল, অনেক টেস্ট ছিল। তো টকটা খাওয়ার পর আমার মাথা ব্যথাটার কিছুটা কমেছিল, তো ভালো লাগছিল। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।